ফুল দিয়ে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনে ফল ঘোষণার পর সংসদ ভবনে প্রথমে ব্যক্তিগতভাবে, পরে নিজ দলের এমপিদের সঙ্গে নিয়ে শুভেচ্ছা জানান তিনি। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন প্রত্যক্ষ করল পুরো জাতি। ভোট গণনা শেষে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন সিইসি। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। এর আগে সবশেষ ১৯৯১ সালে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ফেরার পর আয়োজন হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচন। এরপর আরও ৮ বার রাষ্ট্রপতি নির্বাচন হলেও ক্ষমতাসীন দলের মনোনয়নে একক প্রার্থী থাকায় সেগুলোতে ভোট অনুষ্ঠিত হয়নি। ২০ আগস্ট দুপুরে ভোট গ্রহণের শুরুতেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেদের ভোট দেন। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরপরে একে একে ভোট প্রদান করেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির কাছ থেকে নিরপেক্ষতা প্রত্যাশা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে পরাজয় জেনেও গণতন্ত্রের চর্চার জন্য রাষ্ট্রপতি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই নির্বাচনে আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন, কম ভোট পেয়েছেন অপেক্ষাকৃত। আর জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। আমরা ওনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবে। রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবকিছু ঠিকঠাক থাকলে ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।